দেখতে আইসক্রিম কিন্তু খেতে সন্দেশ। এই হলো আমাদের আজকের রেসিপি, আইসক্রিম সন্দেশ। তার জন্য প্রথমেই ছানা কাটিয়ে নেওয়া হচ্ছে। ভিনিগার আর জলের মিশ্রণ ব্যবহার করেছি আমরা। ছানা কেটে গেলে ঠান্ডা করে নেবেন আর একটু ফ্রেশ জলে ধুয়ে নেবেন। লিচুর খোসা ছাড়িয়ে বীজ বের করে একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিলে পেয়ে যাবেন লিচির পাল্প। তার সাথে অ্যাড করে দিন যে ছানা ঠান্ডা করা জল ঝরানো, একসাথে বেটে নেবেন। তার সাথে 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ, 4 টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক। আমরা এখানেতে রোজ সিরাপ 2 টিস্পুন মতো ব্যবহার করেছি। আর যে লিচির পাল্পটা কালেক্ট করে নিলেন সেটা, এই সব কিছু একসাথে বেটে নিন ভালো করে। পাল্পটা মিশিয়ে এরকম তরল হয়ে গেলে এবার একটা কেক টিনকে সামান্য ঘি বা বাটার দিয়ে গ্রিস করে নিন। এইবার গ্রিস করা কেক টিনে ঢেলে দিন মিশ্রণটা। 5 মিনিট রেস্টে রেখে ওপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কড়াইতে জল আর একটা ছোট বাটির ওপর বসিয়ে দিন এই কেক টিনটিকে। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 45 মিনিটস মতো স্টিম করে নিন। এইবার 45 মিনিটসের মাঝে মধ্যে শুধু একটা জিনিসই খেয়াল করবেন, জল যাতে একদম শুকিয়ে না যায় আর জলের লেভেল যেন এতটাও না বেড়ে যায় যে কেক টিনে ঢুকে যেতে পারে। আধ ঘন্টা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়ে ওভারনাইট পরের দিন কেক টিনটা আনমোল্ড করার জন্য সবার প্রথমে একটা ধারালো ছুরি দিয়ে সাইডগুলোকে এভাবে রিলিজ করে নিন। তারপর একটা থালা নিয়ে উল্টে দিন কেক টিনটা। তাহলেই দেখবেন সন্দেশটা বেরিয়ে এসছে খুব সুন্দরভাবে। ওপরে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন বা ইউজ করতে পারেন রোজ সিরাপ। আমরা একটা আমন্ড আর কয়েকটা রোজ পেটাল ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ে। চিল্ড সার্ভ করবেন। আর আজকের এই সহজ রেসিপি জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এনজয়।